একাকারোর উত্তাল সময়ের রহস্যময় চরিত্রে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। দেশের আলোচিত সেনা কর্মকর্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া সেই মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার গভীর রাতে রাজধানী বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু অপরাধের মামলায় গ্রেপ্তার হলো আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সোমবার গভীর রাতে রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিওএইচএস এর ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে গ্রেফতার করা হয় ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং এক সময় সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে। ডিবি প্রধান শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, সাবেক এই জেনারেলের বিরুদ্ধে অন্তত ৫টি মামলা রয়েছে, যার প্রেক্ষিতেই এই সাঁড়াশি অভিযান। মাসুদ উদ্দিন চৌধুরীর নাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রহস্যময় চরিত্র। ২০০৭ সালের ১/১১ সেই নাটকীয় পট পরিবর্তনের সময় তিনি ছিলেন সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসি। তবে কেবল সামরিক দায়িত্বেই সীমাবদ্ধ ছিলেন না তিনি, বরং গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালনকালে তিনি হয়ে ওঠেন দেশ পরিচালনার নেপথ্য কারিগর। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তৎকালীন জরুরি অবস্থার সময় পর্দার আড়ালে থেকে যৌথ বাহিনীর সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করতেন জেনারেল মাসুদি, এমনটাই ছিল জনশ্রুতি। তার নির্দেশেই সে সময় শীর্ষ রাজনীতিক ও প্রভাবশালী ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হতো এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হতো। সময়ের চাকা ঘুরেও মাসুদ উদ্দিন চৌধুরীর প্রভাব ম্লান হয়নি খুব একটা। ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি ২০১১ সালের জুন পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে বহাল ছিলেন। সেনা পোশাক তুলে রাখার পর ২০১৮ সালে তিনি নাম লেখান সক্রিয় রাজনীতিতে। জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পুনরায় আইনসভার সদস্য হিসেবে নিজের অবস্থান সুসংহত করেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।